السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما. সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিন দরদি সুপ্রিয় ভাই সকল, যাবতীয় প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা নিমিত্তে, যিনি আমাদের সকলকে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন এবং সর্বোপরি আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রেখেছেন আর এই একটি মহৎ কাজের তৌফিক দিয়েছেন। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক, যিনি আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রদত্ত শরীয়তকে আমাদের নিকটে পৌঁছে দিয়েছেন ও সেটাকে নিজের জীবনে বাস্তবায়ন করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকে আমরা সলাতের বিধিবিধান ফিকহুস সালাহ, এটা ধারাবাহিক আলোচনা চলছে। আজকে প্রায় 25তম পর্ব। আজকের পর্বে ইনশাআল্লাহ আমরা জামাতে কাতার কিভাবে ঠিক করব কিংবা কাতারের বিধান কি সেগুলো জানার চেষ্টা করব। পূর্বে আমরা কিছুটা জেনেছিলাম পূর্বের পর্বে, তো আজকেও ইনশাআল্লাহ সেই তার অনেক কিছু বিষয় বাকি রয়েছে, সেগুলো আপনাদের সামনেও উপস্থাপন করার চেষ্টা করব। আমরা এর আগে জেনেছিলাম যে মহিলা যদি থাকে তাহলে তারা কিভাবে কাতারে যুক্ত হবে। যেমন ধরুন কোনো মহিলার ইমামতি করে, দুইজন মেয়ে আছে, দুইজন মহিলা আছে, তো যে ইমাম হবে সে তো থাকবে, আর আরেকজন যে মামুমা হবে, মুক্তাদি হবে, সে সাইডে লেগে যাবে, ডান দিকে, সেই ছেলেদের মতো ডান দিকে ইমামের পাশে লেগে যাবে। আর যদি একাধিক মেয়ে থাকে, কি থাকে, একাধিক মেয়ে, 2 জন 3 জন 4 জন আর একজন ইমাম, তাহলে ইমাম কোথায় দাঁড়াবে? হ্যাঁ, মধ্যে দাঁড়াবে, মধ্যে, আগে নয়, ছেলেদের মতো নয়, বুঝতে পারলেন, মধ্যে দাঁড়াবে। তারপরে এরকমও হয় অনেক সময় যে ধরেন যে 2 জন পুরুষ আছে, 2 জন পুরুষ আছে, একজন মহিলা আছে, তো 2 জন পুরুষের মধ্যে একজন ইমাম হবে, একজন কি হবে? ইমাম হবে, আর একজন মামুম হবে, মানে মুক্তাদি হবে। তো যে মামুম মুক্তাদি হবে ইমামের ডান পাশে লেগে যাবে, ডান পাশে লেগে যাবে, আর একজন মহিলা সে কোথায় লাগবে? পিছনে, এক কাতার পিছনে লাগবে, বুঝতে পারলেন। আর যদি এমনটা হয় যে 2 জন পুরুষ আছে, মানে মোট 3 জন, একজন ইমাম, 2 জন মুক্তাদি পুরুষ, তাহলে ওই 2 জন পুরুষ ইমামের পিছনে লাগবে, ইমামের পিছনে লাগবে, আর একজন মহিলা যে আছে সে কোথায় লাগবে? তাদের পিছনে, 2 জনের পিছনে লাগবে, বুঝতে পারলেন। যেটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে, সেটা গত ক্লাসে আমরা জেনেছি। তারপরে ধরেন এই ক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে, যদি কোনো মহিলা একাই থাকে, কি হয়? একাই থাকে, সেক্ষেত্রে যদি মহিলা আজনাবি হয়, মানে গায়ের মাহরাম হয়, যার সাথে বিবাহ বৈধ, এরকম মহিলা হয়, তাহলে একাই এইভাবে পুরুষের, গায়ের মাহরাম পুরুষের সাথে নামাজ পড়া জায়েজ নয়, হারাম, বুঝতে পারলেন। যদিও পিছনে দাঁড়ায়, একাকিত্ব হয়ে যাবে,
একাকী হওয়া ইসলামে জায়েজ, একজন পুরুষ একজন মহিলা নামাজ হলেও জায়েজ নয়। হ্যাঁ, আরো যদি তার সাথে মহিলা থাকে, একাধিক মহিলা থাকে, তাহলে ভিন্ন বিষয়। কিন্তু একটা মহিলা একটা পুরুষ আর তারা গায়ের মাহরাম, মানে মাহরাম নয়, মাহরামদের সাথে থাকা জায়েজ, কিন্তু গায়ের মাহরাম মানে যাদের সাথে বিবাহ জায়েজ এরকম যদি মহিলা হয় তো তার সাথে একাকী হওয়া জায়েজ নয়। বুঝতে পারলেন? তো এখানে আরেকটি বিষয় মানে বিষয় সামনে আসে, সেটা হচ্ছে ধরেন মামুম ইমামের ডান পাশে বাম পাশে দাঁড়িয়ে গেল, ইমামের ডান পাশে বাম পাশে, ডান পাশে দাঁড়ালে তো ঠিক আছে, বাম পাশে দাঁড়িয়ে গেল, তো ইমাম কি করবে? তাকে পিছন দিক থেকে ডান দিকে করে দিবে। কোন দিকে? ডান দিকে করে দিবে। যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, তাই না? আর যদি মামুম ইমামের ডান পাশে লাগে, একজন মুক্তাদি এসে আবার আরেকজন এসে বাম পাশে লেগে যায়, তো দুজনকে ইমাম কোথায় করবে? পিছনে করে দিবে, পিছনে ইঙ্গিত করবে, পিছনে চলে যাবে। বুঝতে পারলেন? আর ইমাম কিন্তু আগাবে না, ইমাম আগাবে না, পিছাবে না। হ্যাঁ, যদি পিছনে জায়গা না থাকে, পিছনে জায়গা না থাকে তাহলে ইমাম এগিয়ে যাবে যদি সামনে জায়গা থাকে। বুঝতে পারলেন? তাই হচ্ছে এখন বিষয়টা হচ্ছে যে এর বিধান তো আমরা জানতে পারলাম, যদি কোনো মামুম কোনো মুক্তাদি ইমামের বাম দিকে লেগে যায় আর ইমাম কিন্তু তাকে ডান দিকে না করে, ইমাম ডান দিকে না করে, ওইভাবে সালাত আদায় করে নেই, এই সালাত কি হবে না হবে না? কারণ এটা তো হাদিস দ্বারা আমরা জানতে পারলাম, যদি বাম দিকে একজন মুক্তাদি এসে লেগে যায় আর কেউ না থাকে, তাহলে এই ক্ষেত্রে ইমাম তাকে কি করবে? ডান দিকে করবে, তাই না? কিন্তু ইমাম ডান দিকেও করলো না আর মুক্তাদি বাম দিকে থেকে পুরো সালাত আদায় করে নিল, তো এই সালাত হবে কি হবে না? তো বিশুদ্ধ মত অনুযায়ী সালাত হয়ে যাবে, বিশুদ্ধ মত অনুযায়ী সালাত হয়ে যাবে। অনেকেই বলেছেন সালাত হবে না, কিন্তু সালাত হবে না এর দলিল লাগবে, এরকম সুস্পষ্ট দলিল নেই যে মানে তার সালাত বাতিল হয়ে যাবে, কিন্তু এটা ইচ্ছাকৃত ভাবে করলে গুনাহগার হবে। কি হবে? গুনাহগার হবে। বুঝতে পারলেন? তারপরে ধরেন এমনটাও হয় যে তিনজন আছে, তিনজন থাকার কারণে একজন ইমাম আগে আর দুইজন পিছনে। এবার যে দুজন পিছনে আছে তাদের মধ্যে কারো কিছু প্রয়োজন পড়ে গেল, ধরেন ওযু ভঙ্গ হয়ে গেছে কিংবা অন্য কিছু বিষয় ঘটেছে যার ফলে সে আর নেই, একাই হয়ে গেল, দুইজন ছিল তো একাই হয়ে গেল, তো সে সময় কি করবে? ইমামের পিছনে কিন্তু একাই, কি করবে সে সময়? সামনে ইমামের পাশে ডান পাশে চলে যাবে, ঠিক আছে? আবার যখন কেউ চলে আসবে আবার পিছনে চলে আসবে। বুঝতে পারলেন? তাই হচ্ছে বিষয়। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম যে সুন্নাহ পদ্ধতি হচ্ছে এটাই, যে মহিলা সবসময় পুরুষদের পিছনে দাঁড়াবে, মহিলা পুরুষদের পিছনে দাঁড়াবে, আর মহিলাদের কাতার সফ এটা কোথায় হবে? পুরুষদের কাতারের পিছনে হবে। কিন্তু এর বিরোধিতা যদি কেউ করে, কোনো মহিলা যদি পুরুষের পাশেই যদি পড়ে নেয়, হ্যাঁ, তাহলে নামাজ হবে কি হবে না? এইখানে অনেকেই বলেছেন, যেমন আপনারা বলছেন, অনেক ওলামায়ে কেরাম বলেছেন যে নামাজ হবে না, কিন্তু জুমহুর ওলামায়ে কেরাম, অধিকাংশ ওলামায়ে কেরাম তারা বলেছেন যে নামাজ হয়ে যাবে। কারণ নামাজ হবে না এর কোনো সুস্পষ্ট দলিল নাই, তবে এটা ইচ্ছাকৃত ভাবে কেউ যদি করে জেনে বুঝে, সে গুনাহগার হবে। কি হবে? গুনাহগার হবে, পাপী হবে, কারণ আল্লাহ নবী নিষেধ করেছেন। তারপরে যদি কেউ পড়ে তো এটা একটা বিরুদ্ধাচরণ, ফলে গুনাহগার হবে, পাপী হবে, তওবা করতে হবে তাকে। বুঝতে পারলেন? কিন্তু তার নামাজ বাতিল হবে না। বুঝতে পেরেছেন? অনেক সময় দেখা যায়, ওই বিশেষ করে কোনোদিন যদি আপনারা যান উমরা করতে, হজ করতে, তাহলে দেখতে পাবেন যে এমন পরিস্থিতি থাকে যে আলাদা হবে মহিলা, তার সুযোগ থাকে না। অপরিচিত মহিলা ধরেন, তার সাথে কেউ নেই, আর চারপাশে ভিড়, কোথায় যাওয়ার রাস্তাও নেই, তো ওই সময় পাশে থাকে, স্বামীর পাশে থাকে, তো স্বামীর পাশে পড়ে নেই,
ভাই থাকে তো ভাইয়ের পাশে পড়ে নেয়, বাকি অন্য ফের অপরিচিত পুরুষও থাকে, তো এইটা ভিন্ন বিষয়, এখানে এটা ভিন্ন বিষয়, বুঝতে পারলেন? কিন্তু জেনে বুঝে যদি কেউ এটা করে তাহলে গুনাহগার হবে, সে পাপী হবে। তো বিষয়টি বুঝতে পারলেন? এবার আসুন যে সফ কাতারকে সোজা করা, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ে আমাদের মাঝে অনেকের জ্ঞান নেই, আর এই জন্য গুরুত্ব দেয় না বিষয়টি। আর এর প্রভাব কিন্তু মানুষের প্র্যাকটিক্যাল জীবনে পড়ে। কাতার সোজা না করার কারণে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরূপ তাকিদ করেছেন আপনারা এই কিছুক্ষণের মধ্যে বুঝতে পারবেন। তো কাতার সোজা করা, কাতার মানে ঠিকঠাক করা, এটা জরুরি, ওয়াজিব। এটা কি ওয়াজিব? নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুসাউউন্না বাইনা সুফুফিকুম আও লা ইউখালিফান্নাল্লাহু বাইনা উজুহিকুম, যে তোমরা অবশ্যই কাতারকে সোজা করবে। কি করবে? কাতারকে সোজা করবে, অন্যথায় কি হবে? আল্লাহ তাআলা তোমাদের চেহারায়, মুখমণ্ডলে বিভেদ সৃষ্টি করবে, কিংবা তোমাদের চেহারায় মতভেদ হবে, বিকৃতি করবে। আল্লাহ তাআলা তোমাদের চেহারায় বিকৃতি করে দিবেন, বুঝতে পারলেন? তো এটা কত বড় একটা ওয়াইদ, ধমক, যদি কাতার সোজা না করে। তো হাদিসের শব্দ শুনলেন আপনারা। অন্য কিছু কিছু রিওয়ায়াত আছে বাইনা কুলুবিকুম, তোমাদের হৃদয়ে, তোমাদের অন্তরে দ্বিমত, বিভেদ সৃষ্টি হবে। আজকে দেখছেন মানুষের সাথে মানুষের মেল আছে, কাতার ঠিক করি না, গুরুত্ব দিই না, ওই জন্য আমাদের হৃদয়ের অবস্থা সেরকম হয়ে যাচ্ছে, হৃদয়ের অবস্থা সেরকম হয়ে যাচ্ছে, বুঝতে পারলেন? তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন যে সাওয়ু সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতাস সুফুফি মিন ইকামাতিস সালাহ, যে তোমরা নিজের কাতারকে সোজা করো। কি করো? কাতারকে সোজা করো, ঠিক করো, কারণ কাতারকে সোজা করা এটা সালাত প্রতিষ্ঠিত করার অংশ। আল্লাহ তাআলা বলেছেন না, আকিমুস সালাহ, সালাত প্রতিষ্ঠিত করো, তো এর অংশ হচ্ছে কাতারকে সোজা করা। কাতার সোজা করা এটা ভিন্ন কোনো অংশ নয়, বরং নামাজকে প্রতিষ্ঠিত করার একটা অংশ। তা আমরা যে কাতার সোজা করি কিংবা চেষ্টা করি, ইমাম বলে, এগুলো সব নামাজের অন্তর্ভুক্ত। কিসের? নামাজকে প্রতিষ্ঠিত করার অংশ। অন্য রিওয়ায়াতে রয়েছে মিন তামামিস সালাহ, আপনারা ইমামের মুখ থেকে শুনেন অনেক সময়, মিন ইকামাতিস সালাহ, মিন তামামিস সালাহ, যে নামাজের পূর্ণতার অংশ। যদি কাতারকে কেউ সোজা না করে, আগাছালো ভাবে দাঁড়িয়ে থেকে সালাত আরম্ভ করে দেয়, তো বরং সে নামাজকে পূর্ণ করলো না, অসম্পূর্ণ নামাজ থেকে গেল। হ্যাঁ, বুঝতে পারলেন? পরিপূর্ণতা পেল না। তো বিষয়টি হচ্ছে যে এই সোজা করা, কয়েকটি বিষয়কে এই আল্লাহ নবী যে আদেশ করেছেন যে তোমরা কাতারকে সোজা করো, তো এই হুকুমের উপরে পালন তখনই হবে যখন আমরা কয়েকটি বিষয়ের খেয়াল রাখবো, কয়েকটি বিষয়ের খেয়াল রাখবো, গুরুত্ব দেবো, তখনই আমরা এটার উপরে আমল করতে পারবো, যার অনেক গুরুত্ব। আপনারা শুনলেন যে কাতার সোজা করো, অন্যথায় আল্লাহ তাআলা কি করবে? তোমাদের চেহারায় বিকৃতি ঘটাবে, না হয় কি করবে? আল্লাহ তাআলা তোমাদের হৃদয়ে বিভেদ সৃষ্টি করবে। তাহলে এত বড় একটা ধমক ও ঈদ, হ্যাঁ, তো এটা খুব গুরুত্বপূর্ণ। তো এই আমরা কাতার সোজা করতে গিয়ে কিছু কিছু বিষয়ের খেয়াল রাখতে হবে, তাহলে এটা সম্ভব। তার মধ্যে একটা হচ্ছে যে সামনাসামনি বরাবর হতে হবে। কি হতে হবে? আল মুহাদাত, মানে সামনাসামনি, আগে পিছে নয়, বরাবর। কাতার কি হবে? বরাবর হবে, কেউ আগে কেউ পিছে এরকম নয়, বুঝলেন? আর এই সামনাসামনি কিভাবে হবে? এই কাঁধে কাঁধ মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, এবং গোড়ালির উপরে যেটা আছে পায়ের গিটের সাথে গিট মিলে যাবে, বুঝতে পারলেন? কাঁধে কাঁধ, পায়ের গিটের সাথে গিট, বুঝতে পারছেন? গোড়ালির উপরে যেটা আছে, হ্যাঁ, তাহলে সেটা মিলে যাবে। তো এইভাবে কাতার সোজা হবে। কিন্তু অনেকেই ধারণা করে যে পায়ের আঙুলগুলো বরাবর হতে হবে, এটা ঠিক নয়। কারণ এটা এই জন্য ঠিক নয় যে পা তো সবার এক নয়, কারো বড়, কারো ছোট, কেউ লম্বা, কেউ আবার ছোট, তো পায়ের আঙুল, পায়ের পরিমাণও সেরকম হয়। এই জন্য এই ক্ষেত্রে ওইটা ঠিক না, বরং পায়ের যে গোড়ালির উপরে যে অংশটা আছে গিট, এই গিট এবং কাঁধ
দুটো মিলালে সব বরাবর হয়ে যাবে, বুঝতে পারলেন? তো এটা এই মহাজাত সামনা চলে। তো এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে, কোনো মানুষ আগে পিছে হবে না, আগে পিছে হবে না। কিন্তু আমরা কি এইভাবে মিলাই, কি করে মানে এই 4 আঙ্গুল খালি ছেড়ে দেয়, এটা কত বড় ক্ষতি হয় আপনারা বুঝতে পারবেন আসবে আলোচনায়। যে 4 আঙ্গুল ছেড়ে দেয়, কেউ এতটুকু জায়গা ছেড়ে দেয়, কেউ পা মিলায় না, মিলাবে না, এই কারণে আরো দূরে হয়ে যায়। মানে এটা এক প্রকার কি বলে যে গোঁড়ামি, যা আমরা এটা পালন করি না, পালন করেন আমাদের সমাজে, তো করব না। এই জন্য পা মিলাতে যাওয়া যায় অনেক সময়, তো গালি দেয়, অনেকেই রাগে আপনার পায়ে দাবা দিয়ে দেয়, বুঝতে পারলেন? অনেকে মানে ঘৃণা করে। তো এটা একটা মানে দুর্ভাগ্যের বিষয়, জেহালাত অজ্ঞতা ছাড়া কিছু নয়, বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তাহলে এই বিষয়টা খেয়াল করতে হবে, আমরা যদি ঠিক মতো কাতারকে সোজা করি তো এটা মহাজাত সামনাসামনি হতে হবে। আর সেটা কিভাবে আপনাদেরকে বললাম। তারপরে দ্বিতীয় বিষয় হচ্ছে তারাসু। আপনারা এই শব্দগুলো শুনেন কি শুনেন না? তারাসু, হাযু বাইনাল মানাকিব, হ্যাঁ, তো এগুলো শব্দ শুনেন, হাদিসের শব্দ এগুলো। তো তারাস এই শব্দটি খেয়াল, এটা কি করে যে আমরা কাতারবদ্ধ হতে গিয়ে মধ্যে দুই পরস্পরের মধ্যে খালি জায়গা ছাড়বো না, একদম জমে যেতে হবে, কি একদম জমে এক অপরের সাথে জমে যেতে হবে। যেমন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকিমুস সুফুফা ওয়া হাযু বাইনাল মানাকিব ওয়া সাদ্দুল খালাল, যে তোমরা কাতারকে সোজা করো আর পরস্পর কাঁধে কাঁধ মিলাও, কাঁধে কাঁধ মিলাও, ওয়াসাদ্দুল খালাল, আর যে ফাঁক জায়গা রয়েছে সেই ফাঁক জায়গাকে পূর্ণ করো, বন্ধ করো, ওয়ালিনু বিআইদি ইখওয়ানাকুম, আর তোমরা তোমাদের ভাইদের হাতে নরম হও, কি হও, নরম হও। নরম হতে বলে মানে অনেকে না শক্ত করে এরকম ভাবে দাঁড়িয়ে যায়, যেন মানে কষ্ট পায়, অনেকেই এরকম করে, এরকমটা নয়। আল্লাহ নবী কি বলে, ওয়ালিনু বিআইদি ইখওয়ানিকুম, যে তোমরা তোমাদের ভাইদের হাতে নরম হয়, মানে নরম ভাবে দাঁড়াবে। ওয়ালা তাযারু ফুরজাতিন লিশ-শাইতান, আর শয়তানের জন্য ফাঁক জায়গা তোমরা ছাড়ো না, রেখো না। ওয়ামান ওয়াসালা সাফফান ওয়াসালাহুল্লাহ, যে ব্যক্তি কাতারকে মিলিয়ে দেয়, ভালোভাবে দাঁড়ায়, তাকে আল্লাহ তাআলা মিলিয়ে দেয়, আল্লাহ তাআলা তার সাথে অন্যদের সাথে সম্পর্ক, সুসম্পর্ক তৈরি করে দেয়। ওয়ামান কাতাআ সাফফান কাতাআহুল্লাহ, আর যে কাতার ঠিক মতো সোজা করে না, আল্লাহ তাআলা তাকে তার সাথে অন্যদের সম্পর্ককে বিচ্ছিন্ন করে দেয়, বুঝতে পারলেন? তো এই হচ্ছে কাতার সোজা করার গুরুত্ব, তার মানে মর্যাদা। তো বিষয়টি হচ্ছে যে এখানে যে বলা হয়েছে হাদিসে যে ওয়ালা তাযারু ফুরুজাতিল লিশ-শাইতান, যে শয়তানের জন্য ফাঁক জায়গা ছাড়ো না। তো ফাঁক জায়গা কোনটাকে, অনেক ভাই বলে যে না একটু গ্যাপ রাখলাম 4 আঙ্গুল 5 আঙ্গুল, তো এটা তো ফাঁক জায়গা নয়, উপরটা তো মিলে যাচ্ছে। তো ওই ফাঁক জায়গা বলতে যে পুরো মিলে থাকবে, পুরো মিলে থাকবে। যেমন পূর্বে আপনাদেরকে বলা হলো পায়ের সাথে পা, সাহাবাদের ব্যাখ্যা রয়েছে যে তারাসু, এটা অর্থ হচ্ছে যে পায়ের সাথে পা মিলে যাবে, কাঁধের সাথে কাঁধ মিলে যাবে, বুঝতে পারলেন? তো এইভাবে আমাদেরকে কাতারে দাঁড়াতে হবে। তারপর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রুসু, এই শব্দটিও আপনারা শুনে না, রুসু সুফুফাকুম ওয়া কারিবু বাইনাহা। দেখেন কতগুলো মানে আল্লাহ নবীর শব্দ, যে তোমরা মিলেমিশে দাঁড়াও, কি দাঁড়াও, মিলেমিশে দাঁড়াও, ওয়া কারিবু বাইনাহা, আর পরস্পর তোমরা কাছে কাছে একদম নিকটবর্তী, ওয়া হাযু বিল আনাক, এবং কাঁধে কাঁধ, পরস্পর কাঁধে কাঁধ মিলিয়ে, বুঝতে পারলেন? ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নী লা আরা আশ-শাইতান ইয়াদখুলু মিন খালালিস সাফফি কাআন্নাহাল হাযাফু। আল্লাহ নবী বলেন যে সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, জান রয়েছে, আমি শয়তানকে দেখছি, আমি শয়তানকে দেখছি যে শয়তান কাতারের ফাঁক জায়গা দিয়ে সে প্রবেশ করছে। কিসের মতো, যেমন বকরির বাচ্চা আছে না, সেই যেমন বাচ্চা একটু খালি জায়গা পেলে ঢুকে যাবে, ওই রকম ভাবে শয়তান কাতারে প্রবেশ করছে, বকরির বাচ্চার মতো।
তাহলে এই হচ্ছে বিষয় যে আমরা যদি একটু ফাঁক রাখি তার মানে আমরা শয়তানকে সুযোগ দিই, শয়তানের জন্য রাস্তা আমরা ক্লিয়ার করি, তার সহযোগী হই আমরা। কোন ব্যক্তি পায়ের সাথে পা মিলায় না, একটু গ্যাপ রাখছে, তার মানে কি সে শয়তানের সহযোগী, সে শয়তানে কি সহযোগী। শয়তান তো প্রচুর চেষ্টা করে যে কোথায় ফাঁক জায়গা পেলে আমি প্রবেশ করব, কিন্তু কোন ব্যক্তির স্ব ইচ্ছাই যদি এটা করে তাহলে তার সহযোগী হলো না। তো এই হচ্ছে বিষয়। তারপরে ইমাম খাত্তাবী রাহিমাহুল্লাহ এই রুসু সুফুফাকুম এটার ব্যাখ্যা করেছেন যে জম্মু বাদাহা ইলা বাদুহা ইলা বাদ, যে এক অপরের সাথে মিলে মিলে দাঁড়াবে। হ্যাঁ, আর এটার ব্যাখ্যা দিয়েছেন যেমন আনাস, নোমান, দুইজন সাহাবী, প্রখ্যাত সাহাবী, যে আমাদের আমাদের কাঁধ অন্য কাঁধের সাথে একদম মিলে যেত, কি যেত মিলে যেত, আর আমাদের পা অন্যদের পায়ের সাথে মিলে যেত। তো পায়ে পা যদি মিলানো এটা সঠিক না হতো তো দুইজন প্রখ্যাত সাহাবী এই ব্যাখ্যা দিতেন। হ্যাঁ, তিনি বলছেন যে কাদামাহু বিকাদামিহি, যে পা পায়ের সাথে মিলে যেত, মানকাব বিমানকাব, কাঁধের সাথে, পরস্পর কাঁধের সাথে, বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। কিন্তু এখানে এটা মনে রাখতে হবে যে মিলে যাওয়ার মানে এটা নয় যে একদম টাইট হয়ে যাবে এরকম ব্যাপার নয়, মানে নম্র ভাবে দাঁড়াবে, যেমনটা পূর্বে বলা হলো। যে ভাইদের হাতে নরম হবে, মানে খুব নিজেকে কড়া ভাবে কিংবা কঠোর কিংবা এমন ভাবে দাঁড়াবে যেমন হাতগুলো এরকম আছে, স্বাভাবিক থাকলে এরকম থাকলো, কিন্তু এরকম যদি শক্ত করে নেই পাশে যে থাকবে তার কষ্ট হবে কি হবে না? হ্যাঁ, তো নরম হবে। নরম হওয়ার মানে এটাই যে নিজেকে শিথিল, মানে কি শরীরে স্পর্শ হলে মানে সে যেন কষ্ট না পায়, বুঝতে পারলেন? আর শক্ত ভাবে যদি দাঁড়ানো একদম এভাবে তো কষ্ট পাবে, বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তারপরে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটি হাদিসের মধ্যে বলেন, খায়ারুকুম আলয়ানুকুম মানাকিব ফিস সালাহ, যে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে সালাতে কাঁধকে নম্র করে রাখে, নরম ভাবে দাঁড়ায়, এরকম শক্ত করে নয়, বুঝতে পারলেন? তো উত্তম বলেছেন আল্লাহ নবী, কি বলেছেন? উত্তম বলেছেন। তার কয়টা বিষয় বললাম আপনাদেরকে কাতার সোজা করার জন্য? দুটো বিষয় বললাম, একটা সামনাসামনি সেটার ব্যাখ্যা দিলাম, আর মিলেমিশে দাঁড়াবে এটার ব্যাখ্যা হলো এতক্ষণ পর্যন্ত। তৃতীয় বিষয় যেটা খেয়াল রাখবেন কাতার সোজা করতে গিয়ে, আল্লাহ নবীর হুকুমকে পালন করতে গিয়ে, সেটা হচ্ছে মানে কাতার গুলো বা নিকটবর্তী হবে। কি হবে? নিকটবর্তী হবে। কাতার মানে মানুষ কাছাকাছি হবে, মানুষ কি হবে? কাছাকাছি হবে। রুসু সুফু ফাকুম ও কারিবু বাইনাহা, যে তোমরা নিজের কাতারকে মিশিয়ে দাও কিংবা কাছাকাছি রাখো। কি রাখো? কাছাকাছি রাখো। তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে, কাছাকাছি রাখতে হবে, মানে যতদূর কাতার থাকা দরকার তত দূরে, এমনটা নয় যে এক কাতার এখানে হলো আর দূরে চলে আনো, এরকম নয়, বুঝতে পারলেন? কিংবা কাতারে যারা দাঁড়াবে খুব মিশে মিশে দাঁড়াবে, যার ব্যাখ্যা পূর্বে হলো। 4 নম্বর বিষয় হচ্ছে যে কাতার পূর্ণ করতে হবে। কাতার কি করতে হবে? পূর্ণ করতে হবে। যে কাতার সোজা করা নামাজের পরিপূর্ণতার মধ্যে, তাই না? কিংবা নামাজ প্রতিষ্ঠিত করার অংশ। তো সেটাকে পূর্ণ করতে গিয়ে 4 নম্বর বিষয় যেটা বলছি আপনাদেরকে, সেটা হচ্ছে যে কাতারকে পূর্ণ করতে হবে। কাতারকে পূর্ণ করতে হবে। প্রথম যে কাতার আছে তাকে পূর্ণ করতে হবে, তারপরে আবার নতুন কাতার শুরু করতে হবে। যেমন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতিম্মুস সাফফাল মুকাদ্দাম সুম্মা আল্লাযী ইয়ালিহি ফামা কানা মিন নাকসিন ফালইয়াকুন ফিস সাফফিল মুআখার, যে তোমরা প্রথম কাতারকে পূর্ণ করো। কি করো? প্রথম কাতারকে পরিপূর্ণ করো, তারপরে যে কাতার রয়েছে তাকে পূর্ণ করো। আর যদি কোনো কাতারে কম থাকে, নাকস থাকে, মানে কম থাকে, পরিপূর্ণ না হয়, তাহলে সেটা শেষ কাতারে হবে। কোন কাতারে হবে? শেষ কাতার হবে। অনেকে কি করে যে সামনে কাতার খালি জায়গা আছে, পিছনে আরেকটি কাতার শুরু করে দেয়। লম্বা মসজিদ হওয়ার কারণে অনেকে এরকম করে যে এত বড় ফের ওই অত দূর যাবো আর একটা কাতার শুরু করে দিল। এটা মানে সুন্নাহ বিরোধী আমল। কি বিরোধী আমল? সুন্নাহ বিরোধী আমল। তো হাদিসের হুকুম অনুযায়ী প্রথম কাতারকে আগে পূর্ণ করতে হবে, তারপরে নতুন কাতার শুরু করতে হবে, বুঝতে পারলেন? তো এইভাবে অনেক হাদিস রয়েছে, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন। জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বলেন যে
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা তাসুফুনা কামা তাসুফুল মালাইকাতু ইনদা রাব্বিহা আযজা ওয়া জাল, যে তোমরা কি সেইভাবে কাতার বন্দী হবে না যেইভাবে ফারিস্তাগণ তাদের রবের নিকটে কাতার বন্দী হবে। বুঝলেন? তো সাহাবায়ে কেরাম বললেন, কুলনা, আমরা বললাম, ওয়া কাইফা তাসুফুল মালাইকাতু ইনদা রাব্বিহা, যে ফারিস্তাগণ কিভাবে তাদের রবের নিকটে কাতার বন্দী হবে, কিভাবে তারা কাতার ঠিক মানে কিভাবে কাতারে দাঁড়াবে। তো আল্লাহ নবী কি বলেন, ইয়াতুমুনা সুফুফাল মুকাদ্দামা ওয়া ইয়াতারাসুনা ফিস সাফ, যে প্রথম কাতারগুলোকে আগে পূর্ণ করবে, তারা পরিপূর্ণ হয়ে দাঁড়াবে, তারপরে কাতার, আর সব মিশে মিশে দাঁড়াবে। কি দাঁড়াবে? মিলেমিশে দাঁড়াবে। বুঝলেন? তাহলে এইভাবে 5 নম্বর বিষয় যেটা খেয়াল রাখবেন কাতার ঠিক করতে গিয়ে, সেটা হচ্ছে যে পুরুষের কাতার কি হবে? আগে হবে। পুরুষের কাতার আগে হবে, আর মহিলাদের কাতার পিছনে হবে। পুরুষের কাতারের পিছনে হবে, যেটা পূর্বে আপনারা জেনেছেন। এখানে একটি বিষয় আসছে যে বাচ্চাদের কাতার কি আলাদা হবে? পুরুষদের কাতারের পরে বাচ্চাদের কাতার হবে, না পুরুষদের সাথেই বাচ্চাদের কাতার হবে? কি বিষয়টি? তো অনেকেই একটি যায়ীফ দুর্বল হাদিসকে লক্ষ্য করে বলেছেন যে বাচ্চাদের কাতার আলাদা হবে, বাচ্চাদের কাতার আলাদা হবে, কিন্তু হাদিসটি যায়ীফ। যেমন আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আলা ওয়াহাদ্দিসুকুম বিসসালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কি তোমাদেরকে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত সম্পর্কে অবগত করাবো না, বলবো না তোমাদেরকে? তো বললেন যে বলেন। তো আল্লাহ নবী কি বলেন, ফাআকামাস সালাহ, তিনি নামাজে দাঁড়ান, নামাজ প্রতিষ্ঠিত করেন, ওয়াসাফার রিজাল, পুরুষদের কাতারবন্দি করান, তারপরে ওয়াসাফা খালফাহুম আল গিলমান, আর তাদের পিছনে কাদের কাতার? বাচ্চাদের কাতার। সুম্মা সাল্লা বিহিম, তারপর আল্লাহ নবী তাদেরকে নামাজ পড়ান। তাহলে এই হাদিসটি যায়ীফ। এটা হাদিস যদি সঠিক হতো তাহলে কোনো সমস্যা ছিল না, কিন্তু হাদিসটি সঠিক নয়, দুর্বল হাদিস। বুঝলেন? এই জন্য ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ প্রখ্যাত, ইনারা বলেছেন যে বাচ্চাদের কাতার ভিন্নভাবে হবে না, বরং পুরুষদের সাথে হবে, পুরুষদের সাথে হবে, বড় প্রাপ্তবয়স্কদের সাথে তাদের কাতার হবে। বুঝলেন? কারণ আলাদাভাবে ভিন্নভাবে কাতার করতে গেলে আরো তারা অসুবিধা করবে, একসাথে পড়ে যাবে, মারামারি করবে, হাসাহাসি করবে, চিৎকার হইহট্টগোল করবে, তাই না? এখানে একটা বিষয় রয়েছে যে পুরুষদের সাথে তাদের কাতার হবে, এর কোনো কি দলিল আছে না যুক্তিগত? দলিল আছে। দলিল এটা মানে ওলামায়ে কেরাম এই দলিল এটা পেশ করেছেন, যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। তিনি বলছেন যে আকবালতু রাকিবান আলা আতানি, যে আমি একটা গাধীর উপরে সাওয়ার হয়ে আরোহণ করে এলাম, ঠিক আছে। ওয়া আনা ইয়াউমাইদিন ক্বাদ নাহাজতুল ইহতিলাম ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিন নাস বিমিনা ইলা গায়রি জিদা, আর আমি সেই সময় প্রাপ্ত বয়স্ক হওয়ার নিকটেই ছিলাম, মানে সাবালক হওয়ার নিকটেই ছিলাম, সাবালক হয়নি, সাবালক হওয়ার নিকটে, কাছাকাছি ছিলাম। আর আল্লাহ নবী মিনাতে দেওয়াল ছাড়া, আগে কোনো দেওয়াল ছিল না, সেই জায়গায় তিনি নামাজ পড়াচ্ছিলেন। ফামারাতু বাইনা ইয়াদাই বা'দিস সাফে, তো আমি কিছু কাতার আগে দিক দিয়ে অতিক্রম করলাম, পার হলাম। ফানাজাল, তো আমি গাধি থেকে নিচে নামলাম, গাধি মানে গাধা, গাধি যেমন। ওয়া আরসালতুল আতানা তারতাউ, আর আমি গাধিটাকে ছেড়ে দিলাম বিচরণের জন্য, তাকে ছেড়ে দিলাম। ফাদাখালতু ফিস সাফে, তো আমি কাতারে প্রবেশ করলাম, সাফ কাতারে প্রবেশ করলাম। ফালাম ইয়ানকুর আলা যালিকা আলাইয়া আহাদ, ফালাম ইনকার যালিকা আলাইয়া আহাদ, ফালাম ইয়ানকুর, যে আমার উপরে কেউ বিরোধিতা করলো না, কেউ নিষেধ করলো না। কি করলো না? নিষেধ করলো না। তাহলে এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে বাচ্চাদের কাতারের পুরুষদের মাঝে, প্রাপ্তবয়স্কদের মাঝে লেগে যাওয়া, এটাই সঠিক। কারণ যদি সঠিক না হতো তো আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বাধা দিত কি দিত না? পরবর্তীতে কমসে কম বলতো যে তুমি এইভাবে আমাদের সাথে প্রবেশ করলে এটা তোমার ঠিক নয়। হ্যাঁ, তো এই থেকে এটা বোঝা যায়। বুঝতে পারলেন? 6 নম্বর বিষয় যেটা খেয়াল রাখবেন কাতার সোজা করতে গিয়ে, সেটা হচ্ছে যে সর্বপ্রথম কাতারে কারা থাকবে? জ্ঞানী, যারা যোগ্য,
হ্যাঁ, বুদ্ধিজীবী তারা থাকবে, যারা কোরআন হাদিসকে বুঝে কিংবা সব রকম জ্ঞান আছে, তারা তারা আগে থাকবে। বুঝতে পারলেন? এটা দলিল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিয়ালিনি মিনকুম উলুল আহলাম ওয়ান নুহা, যে আমার নিকটে আমার পাশাপাশি থাকবে যারা বুদ্ধিমান, অভিজ্ঞ, জ্ঞানী ব্যক্তি। জ্ঞানী ব্যক্তিরা তারা আমার পাশাপাশি থাকবে। অনেকে বাচ্চাদের পিছনে থেকে যায়, কিংবা অনেকে ইমামের পিছনে থাকে না, জ্ঞানী হওয়া সত্ত্বেও দূরে লাগে। এটা মানে একটা জ্ঞানীরা মানে ইমামের পিছনে থাকবে, কিংবা তাদেরকে প্রাধান্য দেওয়া উচিত তারা যদি উপস্থিত থাকে। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে যারা অভিজ্ঞতার দিক দিয়ে বুদ্ধিজীবী, যাদের বুদ্ধি পরিপক্ক, তাদেরকে প্রাধান্য দিবে। তারপরে তারা মানে ওই অনুযায়ী, ওয়ালা তাখতালিফু ফাতাখতালিফু কুলুবুকুম, আর তোমরা ছিন্ন বিচ্ছিন্ন হয় না, মানে কাতারে, মানে কাতার ঠিকভাবে সোজা করবে, তা না হলে আল্লাহ তাআলা কি করবে, তোমাদের তা না হলে তোমাদের হৃদয়ে ফাটল সৃষ্টি হবে, তোমাদের হৃদয় বিচ্ছেদ ঘটবে। বুঝতে পারলেন? আর আজকে তাই হচ্ছে, দেখবেন যে সালাত আদায় করছে, তারপরও হৃদয় পরিষ্কার নয়, এক অপর প্রতি বিদ্বেষ, ঘৃণা, শত্রুতা, হিংসা, এগুলো কি আমরা যদি সেই আন্তরিকতার সাথে নামাজ পড়তে গিয়ে, এই কাতার সোজা করতে গিয়ে সেটা কিছুই মনে না রাখতাম, তো এর প্রভাব আমাদের ব্যক্তিগত জীবনে পড়তো, অবশ্যই পড়তো, কারণ নবীর হাদিস মিথ্যা হতে পারে না। তারপর আল্লাহ নবী বলেন, ওয়া ইয়াক ওয়াহাইশাতিল আসওয়াক, যে তোমরা বাজারের মতো হইচই গন্ডগোল করা থেকে বেঁচে থাকবে। অনেক সময় না এইদিকে 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 সবাই সব রকম কথা বলে, এটা থেকে নিষেধ আছে, এটা থেকে কি আছে, নিষেধ আছে। বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে বিষয়, এইভাবে আমাদেরকে কাতার সোজা করতে হবে। 7 নম্বর বিষয় যেটা খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে কাতারের ডান সাইডটা আগে মানে যাবেন, আগে ডান সাইডে বেশি থাকবে সবসময়, বাম সাইডের তুলনায়। কাতারের বাম সাইডের তুলনায় ডান সাইডে বেশি দেবে। আর তার ফজিলত আছে, তার কি আছে, ফজিলত আছে। যেমন হাদিসে বলা হয়েছে, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা মায়ামিনিস সুফুফি, যে নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ফেরেশতাগণ কি করেন, আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন, ফেরেশতাগণ তাদের জন্য ইস্তেগফার করেন যারা কাতারের ডান সাইডে থাকে। তারা কাতারে কোথায় থাকে, ডান সাইডে। এখানে প্রশ্নটা জাগছে, যদি এই ফজিলতকে সবাই মাথায় রাখে, তাহলে ডান সবাই চাইবে যে আমার উপরে, আমার জন্য আমার ফেরেশতা দোয়া করুন, আমার উপরে আল্লাহর রহমত বর্ষণ হোক, তো সবাই যদি ডান দিকে চলে যায়, তো এটা উচিত হবে না। এই ফজিলত ততক্ষণ যতক্ষণ আপনার সুযোগে আছে। বুঝতে পারলেন? এই জন্য যখন বামে যাওয়া প্রয়োজন পড়বে, তো বামে যাওয়াটাই আপনার জন্য উত্তম। বুঝতে পেরেছেন? এই হাদিসকে লক্ষ্য করে মনে করবো না, আমি এই ফজিলত থেকে কেন বঞ্চিত হব, আমি ডান দিকে যাব, দেখা গেল ডান দিকে সব, বাম দিকে কেউ নেই, তো এটা উচিত হবে? উচিত হবে না। আপনার দেখা গেল সবসময়, এই জন্য ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি বলেন যে এই ফজিলতকে কেন্দ্র করে ডান দিকে কিছু বেশি থাকতে পারে, এটা চলবে, কিন্তু দেখা গেল একদম সবাই যদি ওই দিকে যায়, তো এটা ঠিক নয়। তো এই ক্ষেত্রে দেখা গেল আপনার ডান দিকে 20টা আছে, ডান দিকে কটা আছে, 20 জন আছে, আর বাম দিকে মানে এখন 12-13 জন আছে, তো ওই সময় আপনার কোন দিকে যাওয়াটা উত্তম হবে, বাম দিকে যাওয়া উত্তম হবে। তখন এই ফজিলত আপনার জন্য প্রযোজ্য হবে না, কারণ এটা যদি এটাই হয়, তাহলে তো সব বাম দিকে লাগাই ছেড়ে দিবে, তাই না? তো এই হচ্ছে বিষয়। তারপরে 8 নম্বর যেটা বিষয় খেয়াল রাখবেন কাতার সোজা করতে গিয়ে, সেটা হচ্ছে যে 2 খুঁটির মাঝে না দাঁড়া, 2 খুঁটির মাঝে কাতার না করা। বুঝতে পারলেন? এটা কখন, যখন প্রশস্ত জায়গা থাকবে, যখন কোনো প্রকারের অসুবিধা থাকবে। আর যদি প্রশস্ত জায়গা না থাকে, তাছাড়া উপায় নাই, মানুষের জায়গা হবে না, তখন কোনো সমস্যা নেই। কারণ এই ব্যাপারে হাদিস রয়েছে, আব্দুল হামিদ বিন মাহমুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে সাল্লাইতু আব্দুল হামিদ বিন মাহমুদ তিনি মানে বলেন যে আমি আনাস বিন মালিক ওনার সাথে নামাজ পড়লাম ইয়াউমাল জুমার দিনে, ফাদুফিনা ইলা সাওয়ারি ফাতাকাদ্দামনা ওয়া তাআখারনা, তো আমরা বাধ্য হয়ে মানে 2 খুঁটির মাঝে চলে গেলাম, আগে পিছে হলাম।
তো আনাস বলেন কুন্না নাত্তাকি হাদা আলা আহাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এটা থেকে বেঁচে থাকতাম। কি থাকতাম? বেঁচে থাকতাম। ঠিক আছে। অনুরূপভাবে মুআবিয়া বিন কুররা থেকে বর্ণিত, তিনি ফের আবার তার পিতা থেকে বর্ণনা করেন যে কুন্না নুনহা আনিস সালাতি বাইনাস সাওয়ারি, দুই খুঁটির মাঝে আমাদেরকে সালাত পড়া থেকে নিষেধ করা হয়েছে। ওয়া তুতরাদু আনহা তারদান, এবং আমাদেরকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। কঠোরভাবে কি করা হয়েছে? বিরত রাখা হতো সেই সময়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করতেন, ফলে আমরা ওইভাবে দুই খুঁটির মাঝে কাতার লাগাতাম না। বুঝতে পারলেন? কিন্তু ওই যে বললাম আপনাদেরকে, যদি জায়গা সংকীর্ণ হয় তো সেই সময় কোনো সমস্যা নেই। বুঝতে পারলেন? তারপরে দু একটি কিছু কথা আছে, তার ক্লাস শেষ করবো ইনশাআল্লাহ। তো এখানে আরো কিছু এর সাথে জড়িত কিছু বিষয় রয়েছে, যে ইমাম থাকবে তার উচিত হবে কাতারকে সোজা করা। তার কি হবে? উচিত হবে, দায়িত্ব হবে কাতারকে সোজা করা, এবং এটা জরুরি। এটা কি? জরুরি, ওয়াজিব। আপনারা পূর্বে জানলেন কাতার সোজা করা কি ওয়াজিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? ইয়াতাখাল্লালু as-saffa min nahiyati ila nahiyatin yamsahu sudurana wa manakibana। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতারে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কি যেগুলো ফাঁক জায়গা এগুলোকে পূর্ণ করতেন। তারপর আমাদের বুক এবং আমাদের কাঁধকে স্পর্শ করে ঠিক করতেন কাতারকে। হ্যাঁ, কাতারকে ঠিক করতেন। আর বলতেন লা তাখতালিফু ফাতাখতালিফু কুলুবুকুম, যে তোমরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে না, কাতার সোজা করো, না হলে তোমাদের হৃদয়ে বিচ্ছেদ ঘটবে। বুঝলেন? যে তোমরা কাতারে বাঁকা হয়ে দাঁড়ায় না। যদি এইটার বিপরীত হয় তো কি হবে? তোমাদের অন্তরে বিভেদ সৃষ্টি করবে, ফাটল সৃষ্টি করবে। বুঝতে পারলেন? এখানে বিষয়টি হচ্ছে, কেউ যদি কাতারকে সোজা না করে, কাতারকে সোজা না করে, আপনারা কাতারকে সোজা করার বিষয় শুনলেন, যথাযথ এর গুরুত্ব। কিন্তু এবার কাতার সোজা করলো না, নামাজ আরম্ভ করে দিল, তো তার নামাজ হবে কি হবে না? এই ক্ষেত্রে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেন যে তার নামাজ বাতিল হয়ে যেতে পারে, কারণ এটা জরুরি। আর নামাজ নাও বাতিল হতে পারে, গুনাহ, কিন্তু গুনাহগার হবে, যেটা বেশি শক্তিশালী আর কি, যে নামাজ বাতিল হবে না কিন্তু গুনাহগার হবে। কি হবে? গুনাহগার হবে, পাপ হবে। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। পাপ এই জন্য হবে, মানে নামাজ বাতিল হবে না এই জন্য যে একটি হাদিস আছে, যে হাদিসে বলা হয়েছে, যে হাদিস থেকে একটু ইঙ্গিত পাওয়া যায় যে এটাতে মানে নামাজ বাতিল হবে না। মানে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয় যখন তিনি মদিনায় আসেন, যে আপনি কোন সবচেয়ে খারাপ জিনিস কি দেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার তুলনায় আমাদের মধ্যে? তখন তিনি বললেন যে তোমাদের মধ্যে এমন কিছু আমি দেখিনি, তবে তোমরা কাতার সোজা করো না ভালোভাবে। কাতার কি করো না? সোজা করো না। তো যদি নামাজ বাতিল হয়ে যেত তাহলে অবশ্যই আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলতেন? যে তো তোমাদের নামাজই হয় না, তোমাদের নামাজই হয় না। তো এই থেকে কি বোঝা যায় যে নামাজ বাতিল হবে না, তবে গুনাহ হবে। বুঝলেন? তো এই হচ্ছে এই ক্ষেত্রে একটা প্রচলিত যেটা ভুল দেখা যায় মানুষের মাঝে, যেটা পূর্বে ইঙ্গিত করলাম, যে বড় মসজিদ হলে কি করে, আগে কাতার বাকি আছে আর সামনে দুই কাতার পূর্ণ হয়নি, অসম্পূর্ণ, আনকমপ্লিট হয়ে আছে, পিছনে আরেকটি কাতার শুরু করে দেয়। এটা ঠিক? এটা ঠিক নয়, এটা ঠিক নয়। এটা নামাজ হয়ে যাবে, কিন্তু ইচ্ছাকৃত ভাবে করতে গেলে গুনাহগার হবে। কি হবে? গুনাহগার হবে। তো আমরা একটু কষ্ট হলেও আমাদের সবসময় এটা খেয়াল রাখতে হবে যে একটু কষ্ট করে যাওয়াটাও কি ইবাদত। ইবাদতের উদ্দেশ্যে তো আমরা গেছি। তো মানুষ আসলে বুঝে না ইবাদত আসল বিষয়টি, মানে বোঝার চেষ্টা করে। আমি যে একটু কষ্ট করে যাব এটাও তো নেকি পাবো, তো ওইটাই করবো। আর সুন্নাহ অনুযায়ী আমার নামাজ হবে, সুন্নাহ অনুযায়ী পুরোটাই সবকিছু পালন হবে। তো এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। বুঝলেন? আর একটা বিষয়, যে অনেক সময় দেখবেন যে কাতারে যাতে একজন না দাঁড়ায় তার জন্য অগ্রিম একজন পিছনে দাঁড়িয়ে যায়, একজন দুইজন দাঁড়িয়ে যায়, মানে কেউ যেন একাকী না হয় এই জন্য। তো এটা কি করা ঠিক?
এটাও ঠিক নয়। মানে আগে কাতার থাকলে আগে কাতার পূর্ণ করবে, ঠিক আছে, তারপরে আসবে, তখন একজনকে হয়তো নিয়ে সাথে দাঁড়াবে, কিংবা কেউ আসবে তখন কাতার হবে, ওইভাবে দাঁড়াবে। কিন্তু আগে থেকে কেউ যেন একাই না দাঁড়ায়, এই জন্য আগেই সামনে কাতার পূর্ণ না করে পিছনে দাঁড়িয়ে গেল, এটা ঠিক নয়, এটা ঠিক নয়, বুঝতে পারলেন? কিছু মসজিদে আবার দেখবেন যে, হ্যাঁ আজকে এখান থেকে থাক, সময় হয়ে গেছে। তো এই হচ্ছে বিষয়, কাতার সোজা করা আর এটার প্রতি গুরুত্ব দেওয়া, এর খুব গুরুত্ব। আপনারা এই আজকের পর্বে আশা করি এই বিষয়টি বুঝতে পারলেন যে এটা কত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেক সময় অবহেলা করি, নামাজ মানে এটাকে নামাজের অংশই ভাবি না, নামাজের অংশই ভাবি না, অথচ আমি আপনি যত গুরুত্ব দেব ততই আমাদের নামাজ ভালো হবে, পরিপূর্ণ সুন্নাহ অনুযায়ী নামাজ হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত অনুযায়ী সালাত আদায় করার তৌফিক দান করেন, এবং তার প্রত্যেকটি হুকুমকে আমরা যেন পালন করতে পারি, এর তৌফিক দেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।